বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 27 ডিসেম্বর রোজ শনিবার আজকের স্টক অ্যানালাইসিসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শুনে থাকেন দেশ ও দেশের বাইরে থেকে, যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, এছাড়াও যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রানার অটোমোবাইলস লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ক্যাটাগরির এই স্টকটি নিয়ে আমাদের পূর্বের যে আলোচনাটি ছিল সেখানে আমরা বলেছিলাম যে স্টকটির একটা মেজর সাপোর্ট হচ্ছে 34 টাকা 90 পয়সা। তো এই জায়গাটাতে আমরা স্টককে দেখেছিলাম, স্টকটি যখন 37-38 টাকা এই লেভেলে ছিল তখন আপনাদের সাথে আমরা নিয়মিত এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম এবং যখন ডাউন ট্রেন্ডে চলে আসে সেই জায়গাতে আমরা 34 টাকা 90 পয়সা আপনাদেরকে বলেছিলাম সাপোর্ট, বাট তারপরেও স্টকটি 33 টাকা 80 পয়সা, ইভেন 33 টাকা 70 পয়সা এই লেভেলটিতে চলে আসে। এখন স্টকটির যে ভলিউম সেই জায়গাতে আপনাদের আমার কাছে জিজ্ঞাসা ছিল যে স্টকটি আসলে মুভমেন্টে ফিরে আসছে কিনা বা মুভমেন্টে যাওয়ার সক্ষমতা কতটুকু রয়েছে। সেই জায়গায় আমি বলবো যে সেক্টরটা যদি আপনারা লক্ষ্য করেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরের, সেই জায়গাতে কিন্তু একটা মুভমেন্ট এসেছে। তো এই জায়গাটা স্টকটির কিছু ছোট ছোট বাধা রয়েছে, বিশেষ করে 35 টাকা 90 পয়সার যে বাধাটি দেখছেন সেটি সাকসেসফুলি ব্রেকআউট করেছে। তারপরে আমাদের ছোট কিছু বাধা রয়েছে, যেমন 37 টাকা 20 পয়সা। এই জায়গাটাতেই স্টকটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 39 টাকা থেকে 40 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি প্রাইস অ্যাকশনে দেখব। তো ভলিউমটা কম, গতদিনেও পাবলিক হোল্ডিং যে শেয়ার ছিল সেখানে আমরা দেখেছি যে শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাবলিকদের হাতে শেয়ার, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও বৃদ্ধি পেয়েছে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, রানার অটোমোবাইলসের ক্যাশ ডিভিডেন্ড 10% দিয়েছে। সব কিছু মিলিয়ে তার লাইফ সার্কেলে আমরা যদি 2020-এর দিকে চলে যাই, সেই যে 100 টাকার উপরে তার যে প্রাইস অ্যাকশন, সেই জায়গা থেকে কিন্তু এই লেভেলটাতেই সে খুব ম্যাক্সিমাম সময় 22, 23, 24 এই সময়গুলোতে আমরা তার এই ধরনের প্রাইস অ্যাকশনটা দেখছি। তো তার 52 সপ্তাহের হাই যেটি রিসেন্টলি করেছে 46 টাকা, এই জায়গাতে আমরা যেতে তখনই দেখব বা হাইটাকে টাচ করার চেষ্টা করতে তখনই দেখব যদি তার ভলিউমটা বৃদ্ধি পায়, একই সঙ্গে মার্কেটের টার্নওভারটাও বৃদ্ধি পেতে হবে। কারণ কিছু স্টক রয়েছে যেগুলো ইন্ডেক্সের টার্নওভার মুভমেন্টের সঙ্গে সঙ্গে টার্নওভারটা যখন বেশি হয় তখন এই স্টকগুলো মানে ফ্রি প্রাইসটাকে আরও ভালোভাবে ইনক্রিজ করতে পারে। তো সেই জায়গাটাতে আমরা স্টকটিকে দেখব। তো মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমার কাছে রানার অটোটা সম্ভাবনাময় এবং আগামী দিনগুলোতে রানার অটো আরও ভালো করবে। তো ডাউন ট্রেন্ডের সেই জায়গাটা ঠিকই থাকবে, অর্থাৎ স্টপ লসের জোনটা 34 টাকা 90 পয়সা বা 33 টাকা 60 পয়সা এই লেভেলটা থাকবে, বাট এই জায়গা থেকে প্রফিট টেকিং জোন যেটা 37 টাকা 90 পয়সা থেকে 40 টাকা 80 পয়সা এই জায়গাতে আমরা তার প্রফিট টেকিং জোনটা সেট করে রাখবো। এরপরে আমরা বিপিপিএল নিয়ে আপনার সাথে আলোচনা করব। খুব সম্ভাবনাময় বিনিয়োগকারীদের কাছে এই স্টকটি এখন পর্যন্ত আমার কাছে যারা আমার সাথে রয়েছেন তাদের অনেকেই বিপিপিএল নিয়ে আমার সাথে আলোচনার জন্য বলেছেন। তো বিপিপিএল এর ব্যাপারটা আপনারা দেখেছেন যে সাইডওয়েজ মুভমেন্ট, ইভেন এই জায়গাটাতে আসলে 15 টাকা যে 14 টাকা 90 পয়সা যে প্রাইসটি করে রেখেছে, এই জায়গাটাতে বিপিপিএল এর আসলে আরেকটু উপরে ক্লোজ করতে হবে, বিশেষ করে 15 টাকা 40 পয়সা থেকে 15 টাকা 60 পয়সার উপরে যখনই স্টকটি ক্লোজ করতে পারবে তখনই আমরা এটাকে 17 টাকা 20 পয়সার উপরে দেখতে পাবো। রিসেন্ট যে তার 17 টাকা 80 পয়সার যে হাইটি রয়েছে সেই হাইটাকে সে ব্রেক করবে। তো তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস এবং 2% ক্যাশ ডিভিডেন্ড
এবং পাবলিক হোল্ডিং শেয়ার যেটি রয়েছে প্রায় 9 কোটির মতো, সেই জায়গাটাতে তার ভলিউমটা আরও বেশি ইনক্রিজ করার খুব জরুরি। এবং সেই ভলিউমটা যদি সে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে না পারে বা ভলিউমটা ধরে রাখতে না পারে, তাহলে সম্ভাবনাটা খুবই ক্ষীণ। তবে বিপিএল এর প্রাইস অ্যাকশন, বিপিএল এর যে ইনসাইডার নিউজ, বিপিএল যেভাবে প্রাইস অ্যাকশনে ফিরেছে, সেই জায়গাতে আমি বিপিএল নিয়ে আশাবাদী। এটা হচ্ছে আমার মূল কথা। আগামী দিনগুলোতে বিপিএল ভালো করবে। তো যাদের কাছে রয়েছে বারাকা পতেঙ্গা, আমি বলবো যে 13 টাকা, এই 14 টাকা 90 পয়সার যে মুভমেন্ট, এটাকে যদি সে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে 14 টাকা 10 পয়সা এই লেভেলটা সর্বোচ্চ সে ডাউনে আসার চেষ্টা করবে। এবং 13 টাকা 80 পয়সা যদি সে ভেঙে ফেলে, তাহলে সে অটোমেটিক্যালি ডাউনে চলে যাবে। তো আশা করি বিপিপিএল সেই জায়গাতে আসবে না, বিপিপিএল আরও সামনের দিকে মুভমেন্ট করবে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, সুতরাং মুভমেন্ট আমি যদি বলি অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে বাই সিগনালে সে অলরেডি চলেও গিয়েছে। তো এই জায়গাতে বায়ার রয়েছে, আশা করি সে ভালো করবে। এরপরে অগ্নি নিয়ে একটু কথা বলবো। অগ্নির আলোচনার এই পর্যায়ে আপনাদেরকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে একটু বলতে চাই। আপনারা জানেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট করার সুযোগ থাকবে। পাশাপাশি আপনাদের যে পোর্টফোলিওটি রয়েছে, সেখানে যে পূর্বের স্টক বাই করা রয়েছে, সেখানে আমরা বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেটের ইনসাইডার নিউজ, ফেক আপট্রেন্ডে বাই থেকে বিরত রাখা সব বিভিন্ন নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি। এবং আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনাকে প্রফিট করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমাদের ওয়াচ লিস্ট হতে। তো আপনারা যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে খুব নামমাত্র সম্মানী আপনাদের কাছ থেকে নেওয়া হয়, তো যারা এটি নিতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আমার নাম্বারটি পিন করা থাকবে। তারপর আমি আপনাদেরকে একটু মুখে বলে দিই, 01949141465 এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ। আপনারা এখানে জিজ্ঞাসা করলে, নক করলে বিস্তারিত আরও জানতে পারবেন বা কথাও বলতে পারবেন। অগ্নিটা খুব চমৎকার অবস্থায় রয়েছে, অসাধারণ ভঙ্গিতে রয়েছে অগ্নি। এবং আগামী দিনের আমরা বারবার যেটি অগ্নি দেখছিলাম যে 21 টাকা 80 পয়সা, সেই ব্রেকআউটটা খুবই প্রয়োজন। এবং সেই ব্রেকআউটটা দিতে পারলে অগ্নি আরও ভালো করবে। সেই ক্ষেত্রে 23 টাকা 50 পয়সা থেকে 24 টাকা এই লেভেলে আমরা অগ্নিকে দেখব। বাই সিগনালে এই সেল সিগনালে রয়েছে, সেক্টরটা খুব স্লো, তো যার কারণে মূলত মুভমেন্টটা একটু দেরি করে আসে। বাট এই জায়গাটা মূলত অগ্নির খুব চমৎকার একটা শক্তিশালী সাপোর্ট, এই সাপোর্ট থেকে এসে বারবার করে যায়। আপনি যদি এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, মানে অসংখ্যবার এই যে এই জায়গাগুলোতে দেখেন, হ্যাঁ এই জায়গাগুলোতে দেখেন সে চেষ্টা করে এই জায়গা থেকে বারবার ঘুরে যাওয়ার, এবং পূর্বে এসে গিয়েছে। সুতরাং আমরা অগ্নিটাকে এই জায়গা থেকেই প্রাইস অ্যাকশনে আবার দেখব 23 টাকা 40 পয়সা বা 23 টাকা 50 পয়সা এই লেভেলে। এরপরে আমরা সমতা লেদার নিয়ে একটু কথা বলতে চাই। সমতা লেদারের কি অবস্থা? সমতা লেদার খুব ভালো একটা অবস্থানে রয়েছে। মার্কেট পরিস্থিতি যেরকমই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সমতা তার প্রাইসটাকে ডাউনে নিয়ে এসে প্রাইসটাকে আবারও ধরে রাখার চেষ্টা করছে। এই জায়গাটাতে আমরা দেখেছিলাম 87, এবং এই জায়গাতে তার লো দেখেছিলাম 77 টাকা 80 পয়সা। তো তারপরেও কিন্তু আবারও সে ডাউনে এসে আবার ব্যাক করেছে, এখানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা 90-এর উপরে সমতা লেদারকে প্রত্যাশা করছি। যদিও এবছরে ডিভিডেন্ড ভালো দিতে পারেনি, রিস্ক রয়েছে, বিনিয়োগে যথেষ্ট রিস্ক রয়েছে। তো প্রফিট দিচ্ছে, বাট অনেক রিস্কি শেয়ার, এটি বলার অপেক্ষা রাখে না। তারপরেও যদি আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো থাকে বা আপনাদের সাহসে যদি গলায়, তাহলে আপনারা সমতা লেদার দেখতে পারেন। সমতা লেদার মুভমেন্টে ফিরে গেলে আমি মনে করি যে খুব দ্রুত সে প্রাইস অ্যাকশন ঘটাবে এবং 100 টাকার উপরে চলে যাবে। তো সেই জায়গাটাতে মানে ভলিউমটাও ড্রাই করে ফেলেছে, বাই সিগন্যাল রয়েছে, মার্কেট পজিটিভ ইঙ্গিত দিয়েছে, সম্ভাবনাটা খুব বেশি। বাট স্টপ লস 5% সেট করে
আপনারা স্টকটি বাই করতে পারেন। এবং মেজর সাপোর্ট যেটি বলবো যে 81 টাকা 10 পয়সা এই জায়গাগুলোতে সে আসার সম্ভাবনা থাকবে, এবং এই সাপোর্ট দিয়ে যদি সে উঠে যেতে পারে তাহলে খুবই ভালো করবে। প্রাথমিক টার্গেট হচ্ছে 91 টাকা থেকে 92, এই লেভেলে আমরা একটা প্রফিট নেওয়ার চেষ্টা করব, এবং সেখানে যদি ব্রেক করে মুভমেন্টে ফিরে আসা যায় আবারও, সেক্ষেত্রে আমরা 100 টাকার উপরে খুব দ্রুত দেখতে পারবো সমতলেদেরকে, এবং এটা গেমলিং এর কারণে হতে পারে এবং বিভিন্ন কারণ ভেদেও হতে পারে। তবে স্টকটি যথেষ্ট ভালো, কিন্তু এমনি ফিনান্সিয়ালি আমরা সেভাবে বলবো না ভালো, বাট প্রাইস অ্যাকশনের দিক থেকে, প্রফিটের দিক থেকে বিনিয়োগকারীদের অনেক সুযোগ করে দিয়েছে। ফাইন ফুডসের কারেকশন চলবে, এবং সেই কারেকশনটা আসার আগ পর্যন্ত আপনাদের সাথে অবশ্যই অপেক্ষা করা উচিত, কারণ আমরা ফাইন ফুডস নিয়ে আপনাদের সাথে একটা বড় আলোচনা শেয়ার করেছিলাম এবং দীর্ঘ আলোচনা। সেই জায়গাতে ফাইন ফুডস অসাধারণভাবে প্রাইস অ্যাকশন করেছে, বিনিয়োগকারীদের প্রায় 100 টাকার মতো একটা গ্যাপ, এই রিসেন্ট টাইমে গ্যাপটা কিন্তু দিয়েছে, এবং আমাদের এই স্টক ছিল, আমাদের স্টক ছিল, অনেকেই স্টকটি থেকে প্রফিট করেছেন, বাট এইখানে স্টকটির একটু কারেকশন থাকবে, এবং সেই কারেকশন জোনটা আমি যদি বলি যে বেশ বড়সড় একটা কারেকশন তৈরি করতে হবে, বাট স্টকটি আরও সামনে যাওয়ার সক্ষমতা রয়েছে। আশা করি আপনারা সেই জায়গাতেই স্টকটি বিনিয়োগ করবেন, অবশ্যই কারেকশন জোন শেষ করলে। তারপরে ইনস্টাগ্রামের বারগুলো ধূসর হয়েছে, RSI-টাও অনেক বেশি। এছাড়াও ইনস্টাগ্রামের বার MACD অরেঞ্জ এবং ব্লু রেখা, সেটাও কিন্তু ডাউন ট্রেন্ডে একটা মুখোমুখি অবস্থায় আসার চেষ্টা করছে, সেটিও আপনারা মাথায় রাখবেন। মাগুরা পিএলসি নিয়ে কথা বলতে চাই। মাগুরা পিএলসি মনোস্পুল একাধিকবার আলোচনা করেছে, আমাদের খুব পছন্দের শেয়ার। এই স্টকগুলো আসলে এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে রয়েছে, যার কারণে মার্কেটের আপনাদের হয়তো সেইভাবে স্টকগুলো হয়তো নজর কাটতে পারছে না, বাট অনেক বিনিয়োগকারী রয়েছে যারা এই স্টকগুলোতে মানে সমস্ত বিনিয়োগ করেই বসে আছেন। তো আমরা এই জায়গাটাতে মাগুরা পিএলসির ব্যাপারে যদি বলি যে 90 টাকার একটা ব্যারিয়ার রয়েছে, সেই ব্যারিয়ারে সে বারবারই বাধাগ্রস্ত হচ্ছে। মাগুরা পিএলসির ভলিউমটাও কমে গেছে অনেক, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা যদিও কম, তারপরেও যে ধরনের শেয়ারের দরকার সেই ধরনের কিন্তু গেইন করতে পারেনি। আমরা এই জায়গাতে একটু একটু যদি দেখি যে এই যেটি বলছিলাম যে প্রাইসটাতে রয়েছে, এই জায়গা থেকে তাকে একটা প্রাইস আপ ট্রেন্ডে নিয়ে যাওয়া উচিত, বাট ভলিউমটার কারণে সে যেতে পারছে না। পাশাপাশি সেক্টরের মুভমেন্টটাও খুব জরুরি, সেই সেক্টর মুভমেন্টটাও সেভাবে সাপোর্ট পাচ্ছে না, যার কারণে সে এই জায়গাতে রয়েছে। তো লো পেডের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা এটারও মুভমেন্ট দেখব। এইখানে আমরা বারবার বলছি 90 টাকা 70 পয়সা বা 91 টাকার ক্লোজটা খুবই জরুরি। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, এন্ট্রি নেওয়া যায় নিঃসন্দেহে। আপনার 70 জনেই এখন পর্যন্ত স্টকটি অবস্থান করছে। এরপরে আমরা স্যালভো নিয়ে কথা বলবো। স্যালভোর দ্য সাইডওয়েজ মুভমেন্টের ক্রিয়েট করার চেষ্টা করছে, দেখা যাক এই জায়গায় সাপোর্টটা ধরে থাকতে পারে কিনা। যদি সাপোর্ট ধরে রাখতে না পারে তাহলে একটু ডাউনে আসবে, এবং সেটা 29 টাকা 70 পয়সার এই লেভেলে। আশা করি এরপরে স্যালভো আবারও প্রাইজে ফিরে যাবে, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট যেহেতু রয়েছে, সেহেতু আমরা স্টকটি নিয়ে অবশ্যই আশা করতে পারি যে সামনের দিনগুলো আরও ভালো করবে। আমরা আজকে সংক্ষিপ্তভাবেই আলোচনা করছি, বিস্তারিত না বলে সংক্ষেপে আপনার সাথে আলোচনা করছি। তো এই জায়গাতে আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে আলোচনা শুনতে হবে, এবং পাশাপাশি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা আনোয়ার নিয়ে খুব আশাবাদী। আনোয়ারের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে বলবো যে আনোয়ার আপনাদেরকে হতাশ করবে না। নিঃসন্দেহে যে গ্যাপগুলো ছিল আনোয়ার ইতিমধ্যেই ফিল আপ করে ফেলেছে। সামনের দিনগুলোতে আনোয়ারের আরও ভালো সময় আসবে। 103 টাকা, এই 85 থেকে 103 টাকার এই লেভেলটাতে আমরা আনোয়ারের একটা প্রাইস অ্যাকশন দেখব। আর ডাউন ট্রেন্ডে যেটি বলছিলাম যে 79 টাকার থেকে 81 টাকা 20 পয়সা এই লেভেলটাতে সে একটা
ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। এরপরে আমরা অরিন ইনফিউশন নিয়ে একটু কথা বলবো। অরিন ইনফিউশন নিয়ে আলোচনার এক পর্যায়ে আপনাদের একটু আমাদের যে অনারিয়ামের মাধ্যমে যে ওয়াচলিস্টটি দেওয়া হয় সেটি যারা নিতে আগ্রহী 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট আপনাদেরকে দেওয়া হয়। যারা আমাদের কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে এটি নিতে চান তারা কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে ওয়াচলিস্টের পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা এবং আপনার পোর্টফোলিওতে বর্তমান যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিভাবে বাই সেল করে আপনি আপনার লসটাকে কমায় নিয়ে আসতে পারেন সে বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও মার্কেটের ইনসাইডার নিউজ, মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এককভাবে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেওয়া হয়। পাশাপাশি আপনারা ব্যক্তিগতভাবে যে স্টক সম্পর্কে অ্যানালাইসিস চান সেটি হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিই। তো এটি আমরা করে থাকি সামান্য নামমাত্র সম্মানী পদ নেওয়ার ক্ষেত্রে, যেহেতু একটু পরিশ্রম হয়। এটা আমরা পূর্বে নিতাম না, আপনারা অবশ্যই সেটি জানেন। আমাদের পূর্বের আপনি যদি 3-4 মাসের আলোচনা শোনেন তাহলে এই ধরনের কোনো কথা কিন্তু আমরা কখনোই বলিনি। তো যেহেতু আপনাদেরকে এখন এটা দেয়া হচ্ছে, তো এই সুবিধাটি নিতে হলে আপনাদেরকে একটু সম্মানী প্রদান করতে হবে। আশা করি সেটি দিয়ে যদি আপনারা কেউ আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলতে পারবেন। এছাড়াও আমরা সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মার্কেটের যে পরিস্থিতি থাকুক সেই পরিস্থিতি বিবেচনায় একটা প্রফিট যাতে আমরা নিশ্চিতভাবে ভালো একটা প্রফিট নিতে পারি সে ব্যাপারেও আমরা স্টক নিয়ে কাজ করছি। আশা করি সেটিও আমরা আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই সেই সুবিধাটি বা সেই সেবাটিও আমাদের সাথে পেয়ে যাবেন। আমরা ইনফিউশন নিয়ে সাইড এজ মুভমেন্টে সাপোর্ট জোনে রয়েছে এই জায়গাগুলোতে, আসলে যেটি এর আগেও বলেছিলাম যে এই ব্রেকটা খুবই প্রয়োজন। এই লেভেলটাকে 380 থেকে 90 এই জায়গাগুলোতে ব্রেক করতে হবে। তো যে জায়গাতে রয়েছে ইনফিউশন যে ধরনের স্টক যে ধরনের প্রাইস মুভমেন্ট করে থাকে সেটি খুব বেশি সময় এটি লাগবে না। ভলিউমটা পাচ্ছে লো পেইড স্টকের, আপনারা জানেন যে মুভমেন্টে যখন ফিরে যায় তো তখন কিন্তু সে ভয়ঙ্করভাবেই প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো এর আগেও আমরা 360 টাকার একটা ব্যারিয়ার তো রয়েছে, সেটাকে সে ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে 380 থেকে 90 এই লেভেলে সে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তো যাদের কাছে রয়েছে অনফিউশন নিয়ে স্বপ্ন দেখতে পারেন। সেল সিগন্যাল রয়েছে, হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং মিশে গিয়েছে এবং আরএসআই দেখতে পাচ্ছেন সেটিও বায়ারদের আনাগোনা কম থাকায় ডাউনে চলে আসছে আস্তে আস্তে। বাট স্টক এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। তো এই জায়গাতে সিগন্যাল যদি আমি বলি সেখানে সেল সিগন্যাল রয়েছে, বাট মার্কেট পরিস্থিতি এবং সেক্টর পরিস্থিতি অনুযায়ী খুব শীঘ্রই স্টকটি আবারও বাই সিগন্যালে প্রবেশ করবে। তো আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো মাথায় রেখে ইনফিউশনের বিনিয়োগ যে পলিসি বা স্ট্র্যাটেজি যেটি বলি না কেন রয়েছে সেটি অবলম্বন করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আগামী দিনে অবশ্যই মার্কেটে ফিরে যাব। একটা দীর্ঘ প্রতীক্ষা ছিল আমাদের মার্কেট বন্ধ থাকার কারণে, সেই প্রতীক্ষার প্রহরটি শেষ হচ্ছে। আগামীকালকে লেনদেনের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা নতুন শেয়ার বাজার চাবো। আশা করি 2026 সালের আমাদের শেয়ার বাজারটি আরও ভালো হবে। আমাদের যে নিউজটি আমরা আজকে সন্ধ্যার সময় পেয়েছি, তো সেই জায়গাতে তো শেয়ার বাজার নিয়ে অনেক আশার বাণী এবং আশার কথা শোনানো হচ্ছে। সুতরাং সেই নিউজগুলো আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।